এটার মডেল হচ্ছে MI3, MI4Xও হইতে পারে, এই সেম টু সেম মডেল হয় এরকমই। তো মডেল যাই হোক, তথা রেডমি কিংবা MI, এই মোবাইলগুলা অনেক সময় দেখা যায় কিছু ফোন আছে যেগুলো হচ্ছে বাহির থেকে আসে, ইন্ডিয়া কিংবা অন্য কোনো রাষ্ট্র থেকে সরাসরি আসে, অনেকে আত্মীয় স্বজন পাঠায় দেয়। এগুলো হচ্ছে হ্যান্ড রিসেট করার অপশন অনেক সময়ই পাওয়া যায় না অনেক মডেলই। ঠিক এরকমই একটা কেস এই মোবাইলটার সাথে হয়েছে। আমি এখন দেখেন বাটন চাপ দিয়ে প্লাস, ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন চাপ দিয়ে রিকভারি মোডে যাব কিংবা হচ্ছে হ্যান্ড রিসেট মোডে যাব, তারপরে দেখবেন চায়না লেখা আসবে। তো এই জায়গায় দেখেন চায়না লেখা আসবে প্রথমেই, কিছু বোঝার কায়দা নেই। তো প্রথমে একদম ডাইন পাশের নিচের যে অপশনটা আছে হলুদ, এটাই হচ্ছে চায়না। একটা চাপ দিলে ইংলিশ চলে আসবে, আবার ওই জায়গায় চাপ দিলে আবার এটা চায়না হয়ে যাবে। তো ইংলিশ করে নিলাম। এই জায়গায় কোনো ফ্যাক্টরি রিসেট কিংবা ডাটা রিসেট অপশনই নাই, আছে যেটা রিকভারি মোড আছে, ফাস্ট বুট মোডে আছে। তো আমরা রিকভারি মোডটা সিলেক্ট করব। এই রিকভারি মোড সিলেক্ট করার পর আমাদের মোবাইলটা চলে যাবে রিকভারি মোডে। আর এখানে বলে রাখা ভালো, এই মডেলটা ইউএসবিতে কোনো টুলেই সাপোর্ট পাওয়া যায় না। এরকম আরও অনেক মডেল হইতে পারে রেডমি, MI, এই ফোনগুলোতে আপনারা এই মেথডে এই ভিডিও অনুযায়ী কাজ করতে পারেন। তো রিকভারি মোডে আসার পর আমাদের ইউএসবি কেবল আমরা যখন কানেকশন করব, মোবাইলের ভিতরেও যে ইউএসবি কেবলের ছবিটা দেখতে পারতেছেন, এটা করলাম ওই জায়গায়ও অ্যানিমেশন আকারে কানেক্ট দেখাবে। আপনি আবার দেখাচ্ছি, এই যে কানেক্ট করে দিলাম, এটাও কানেক্ট হয়ে গেল। তো আমাদের মোবাইল কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেল। এবার এটাকে ফ্যাক্টরি রিসেট করার জন্য আমরা যেটা করব, রিকভারি টুল ইউজ করব। তো এই রিকভারি টুল আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। কিংবা গুগলে যায় আপনারা রিকভারি টুল MI লিখে সার্চ দিলে এই টুলটা পাবেন। তো কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন সেগুলা ডিসেবল করে দিতে হবে, কিংবা যদি অ্যান্টিভাইরাস ব্যবহার না করেন তাহলে যেটা করা লাগবে, উইন্ডোজ ডিফেন্ডার এটাও ডিসেবল করে অফ করে দিতে হবে। তো এই জায়গায় যেটা হবে, মোবাইলটা কানেক্ট করার পর আপনার হচ্ছে এই জায়গায় অ্যান্ড্রয়েড কম্প্যাটেবল ADB ইন্টারফেস নামে একটা ড্রাইভার পাবে। যদি না পায় তাহলে আমি বলে দিতেছি, এই টুলের সাথে ADB ড্রাইভার নামে একটা ড্রাইভার পাবেন। এটা ডাবল ক্লিক করে ওপেন করলেই কিংবা ইনস্টল করলেই হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার পিসিতে ড্রাইভার ইনস্টলেশন। আমি দেখাচ্ছি। তো আমরা এখন টুলটা ওপেন করব, এটা রার করা আছে। অবশ্যই অ্যান্টিভাইরাস যদি ব্যবহার করেন পিসিতে, অ্যান্টিভাইরাস ডিসেবল করে নিতে হবে। তো এই জায়গায় উপরে ADB ড্রাইভার একটা ফাইল আছে, এটা ডাবল ক্লিক করলে অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। তারপর হচ্ছে MI যে রিকভারি মূল টুলটা, এই টুলটা আমরা হচ্ছে ওপেন করব, কিংবা ইনস্টল করা লাগে না, এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো রিকভারি টুল ওপেন হওয়ার পর আমরা এই জায়গায় ইনফরমেশন, তারপরে হচ্ছে বাইপাস MI অ্যাকাউন্ট, ডিসেবল MI অ্যাকাউন্ট, অ্যাবাউট, এই চারটা অপশন পাবো। তো প্রথমে আমরা যেটা করব, ইনফরমেশনে ক্লিক করব। তো এই জায়গায় টোটাল ইনফরমেশন দেখাবে। টোটাল বলতে আর কি অ্যান্ড্রয়েড ভার্সন, তারপরে MI UI ভার্সন, এগুলো দেখাবে। মানে কানেকশন পাইলে এই জায়গায় দেখাবে এটা। তো কানেকশন তো আমাদের এই জায়গায় কমপ্লিট। এইবার ফ্যাক্টরি রিসেটের জন্য যেটা আমরা করব সেটা হলো MI বাইপাসে ক্লিক করব। কয়েক সেকেন্ডের ভিতরে মোবাইলটা হ্যান্ড রিসেট কিংবা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। যদিও এই মোবাইলে MI অ্যাকাউন্ট ছিল না, তারপরও আমরা MI অ্যাকাউন্ট বাইপাস কিংবা বাইপাস MI অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে MI অ্যাকাউন্ট বাইপাস তো হবেই। MI অ্যাকাউন্ট তো নাই মোবাইলে, তাতে কোনো সমস্যা নেই, সাথে সাথে ফ্যাক্টরি রিসেটটাও হয়ে যাবে। মানে আমাদের এই মোবাইলে যে প্যাটার্ন লকটা ছিল, সেই প্যাটার্ন লকটা করলে ওই জায়গায় রিমুভ হয়ে যাবে, এবং কয়েক সেকেন্ডের একটা কাজ। তো এই মোবাইলটার ইডিএল মোড, টেস্ট মোড, মাদারবোর্ড পুরাতন নতুন খুঁজেও কোনো জায়গায় কোনো টেস্ট পয়েন্ট কিংবা ইডিএল পয়েন্ট এই ধরনের কোনো পয়েন্টই পাওয়া যায় নাই। তো এই মেথডে কাজটা করা হয়েছে। আপনারা খুব সহজেই যে কোনো MI সেট, যে কোনো বলতে আর কি ওল্ড মডেলগুলো, আপডেট মডেলগুলো এই জায়গায় ফেল আসতে পারে। তো ওল্ড মডেলগুলো যেগুলোতে চায়না লেখা আসে, ফ্যাক্টরি রিসেট করা যাচ্ছে না, প্যাটার্ন লক রিমুভ করা যাচ্ছে না, কোনো টুলে সাপোর্ট নাই, ওই মোবাইলগুলোতে আপনারা রিকভারি মোডে রিকভারি টুল দিয়ে এই মেথডে খুব সহজেই কাজ করতে
পারেন। তো আমাদের এই জায়গায় দেখেন MI UI ভার্সন 7 ওল্ড একটা ফোন, কিন্তু ওল্ড হলেও কী হবে আর কি জ্বালা বেশি, মানে কোনোভাবে ফ্যাক্টরি রিসেট করা যাইতেছিল না। ইভেন আমার পাশের দোকানদার অনেকক্ষণ ট্রাই করার পরে উনি কাস্টমারকে রিটার্ন করে দেয় এবং কাস্টমার পরবর্তীতে আমার কাছে আসে, আমি কাজটা যেভাবে করলাম এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি কি করব, UI সেটিংটা করে ফেলবো, হোম স্ক্রিনে চলে যাব। এই জায়গায় আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, প্যাটার্ন লক রিমুভ হয়ে গেল। এবার আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। আমি মডেলটা এখন আপনাদেরকে দেখাবো, যেটা মডেলটা কত। এটা MI, এটার মডেলটাও একজাক্টলি বুঝতে পারতেছিলাম না কোনোভাবেই। ভাবছিলাম হয়তো MI 4X হবে কিংবা MI 4 হবে, পরে দেখলাম না, এটা হচ্ছে আপনার Redmi 3, Redmi 4S কিংবা 4 হওয়ার কথা ছিল, যাই হোক Redmi 3। তো এই মডেলগুলোতে এই ধরনের প্রবলেম হয়।